নারায়ণগঞ্জের ফতুল্লায় দখলের চেষ্টায় বসতবাড়ি ভাঙচুর লুটপাট। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের আগের দিন একটি বসতবাড়ি ভেঙে দখলের চেষ্টায় তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা আধা পাকা বসতবাড়ির একাধিক রুমের দেওয়াল ও জানালা ভেঙে কুঁড়িয়ে দেয়, আসবাবপত্র ভাঙচুর করে ঘরের বাহিরে ফেলে দেয়, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের শিশুসহ 5 জন আহত হয়। আহতরা হলেন কাশেম মিয়া 69, তার স্ত্রী সাবেহা বেগম 64, ছেলে ফারুক 37, তার স্ত্রী শায়লা আক্তার 23 ও তাদের শিশুপুত্র আরাফাত 3। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলেও ভয়ে কেউ সন্ত্রাসীদের সামনে দাঁড়ায়নি। ফতুল্লার পশ্চিম লামাপাড়া দরগা বাড়ি মসজিদ এলাকায় কাশেম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে এই ঘটনায় জরুরি নম্বর 999 ফোন করেও তাৎক্ষণিক পুলিশের সহযোগিতা পায়নি। পরে 2.5 ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের কাউকে পায়নি। উল্টো পুলিশ ভুক্তভোগীদের ধমক দিয়েছে বলে ভুক্তভোগীরা জানান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির গৃহিণী রোজিনা বেগম বাদী হয়ে আমিন 41, তার ছোট রোবেল 40, মাসুদ 39, আনোয়ার হোসেন আনু 45, তার স্ত্রী জিয়াসমিন 40, আনিসুর রহমান 38, মিতু 36 সহ 40 জন অজ্ঞাত সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলায় পুলিশ 3 দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে এই ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারি ভুইয়া সহ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ স্থানীয় বিএনপির নেতারা। এ সময় মামুন মাহমুদ বলেন, বাড়ি ভাঙচুরের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান অবগত হয়ে জেলা বিএনপির আহ্বায়ককে নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপি নেতাকর্মীদের নিয়ে এসেছি। ক্ষতিগ্রস্ত পরিবার যাতে দ্রুত ভাঙচুর হওয়া ভবনটি মেরামত করে বসবাস করতে পারে সে ব্যাপারে জেলা পরিষদের ফান্ড থেকে একটি অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, যারা অপরাধ করেছে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। কোনো নিউজ করার আগে ভালো করে তদন্ত করে দেখতে মিডিয়ার প্রতি অনুরোধ করেন মামুন মাহমুদ। তিনি আরও বলেন, বাড়ি ভাঙচুর একটি ফৌজদারি অপরাধ। এ বিষয়ে মামলা হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় যদি পুলিশের কোনো গাফিলতি থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে অনুরোধ করা হবে। জানা গেছে, ফতুল্লার শিবু মার্কেট এলাকায় প্রায় 7% জমি দীর্ঘদিন ধরে ফোক দখল করে আসছেন ফারুক হোসেন নামে এক ব্যক্তি। কিন্তু 2016 সালে ওই জমিতে ভাগ আছে বলে দাবি করেন তার জেঠাতো ভাই। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। জমির বিরোধ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এই বিরোধের জেরে ধরে গত 20 মার্চ ভোরে ফারুক হোসেনের জেঠাতো ভাই রুবেল আনিস সহ 1/2 সন্ত্রাসী দেশীয় অস্ত্র, রামদা, চাপাটি, লাঠি সোঠা, রড, হাতুড়ি দিয়ে তাদের থাকার ঘর ভাঙচুর করে। এ সময় পানির মোটর, নগদ টাকা, স্বর্ণালংকার এবং প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। তখন বাধা দিতে আসলে কাশেম মিয়া ও তার স্ত্রী, ছেলে বউ ও শিশু পুত্রকে মারধর করে। তাদের চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসলেও ভয়ে কেউ সন্ত্রাসীদের সামনে দাঁড়ায়নি। মামলার বাদী কাশেম মিয়ার মেয়ে রোজিনা জানান, সন্ত্রাসীরা আমাদের বসতবাড়ি এমনভাবে ভেঙেছে, ঘরের দরজা জানালা কিচ্ছু রাখেনি। দেওয়াল, আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দিয়েছে। পরিবার নিয়ে থাকার মতো পরিবেশ নেই। তখন জরুরি নাম্বারে ফোন করেও তাৎক্ষণিক পুলিশের সহযোগিতা পায়নি। উল্টো পুলিশ ধমক দিয়েছে বলে ভুক্তভোগীরা জানান। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান বলেন, মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা এটা দেখতে আসছি এবং প্রধানমন্ত্রীর পক্ষে এই ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তিনি আমাদেরকে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে, ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে এবং যেহেতু আমি জেলা পরিষদের প্রশাসক
আমি জেলা পরিষদের পক্ষ থেকেও তাদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আর্থিক অনুদান দিব, যাতে তারা এই যে ক্ষতিগ্রস্ত তাদের যে ঘর, এই ঘরটি আবার নতুন করে তারা মেরামত করতে পারে এবং বসবাসের উপযোগী করতে পারে। আর এখানে বিএনপির বিষয়টি যেটা আপনি আপনাদের নিউজ চ্যানেলে যেটা প্রচার করেছেন, কিন্তু একটি পক্ষ 5ই আগস্টের পর থেকেই একটা সুবিধা নেওয়ার জন্য এখানে আরেকটা পক্ষের উপরে তারা জোরপূর্বক হামলা করেছে এবং এই ঘর ভাঙচুর করেছে। কিন্তু এটার মধ্যে কোনো রাজনীতি জড়িত নাই। আমরা এসেছি এই অপরাধ যারা করেছে, এটা ফৌজদারি অপরাধ হয়েছে, এই ফৌজদারি অপরাধের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে আমরা সতর্ক আছি, সরকার সতর্ক আছে এবং আমরা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এটা আমাদের দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের দলের না, তারপরেও আমি বলছি, যেহেতু আপনারা আমাদের দলের কথা বলেছেন, সেই হিসেবে আমি বলছি যদি দলেরও হতো তারপরেও তাকে কোনো ছাড় দেওয়া হতো না। এই ধরনের অপরাধ যেই করুক সে অপরাধী বলে বিবেচিত হবে, দলের নেতাকর্মী বলে বিবেচিত হবে না। সুতরাং এটা অবশ্যই বিচারাধীন বিষয়, বিচার হবে এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হবে। প্রশাসন এখানে জানার পরেও আসতে তারা দেরি করেছে এবং ততক্ষণে দীর্ঘ সময় অপরাধীরা পেয়ে অপরাধ কর্মটা দীর্ঘ সময় ধরে তারা চালিয়েছে। এখানে প্রশাসনের যার নেগলিজেন্সি রয়েছে সেই বিষয়ে আমরা প্রশাসনের উচ্চ পর্যায়ে কথা বলবো এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। তো সুতরাং প্রশাসনের নেগলিজেন্সিও দেখা হবে এবং অপরাধীদের অপরাধকে আমরা সমান দৃষ্টিতেই দেখব। কারণ প্রশাসন যদি সতর্ক থাকতো তাহলে দীর্ঘ সময় ধরে এই ধরনের একটা দিনের বেলা এত বড় একটা অপরাধ কখনো করা সম্ভব হতো না। সুতরাং এখানে প্রশাসনের নেগলিজেন্সিকেও আমরা একটা আমলে নেওয়ার চেষ্টা করব। যেহেতু প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ মতো এই ক্ষতিগ্রস্ত পরিবার যেহেতু আর্থিকভাবে অতটা সচ্ছল নয়, সুতরাং তাদের আপাতত এই ঘরটি দ্রুত বসবাসের উপযুক্ত করার জন্য আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে এই পরিবারকে 1 লক্ষ টাকা অনুদান হিসেবে প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা তাদেরকে আগামীকাল পৌঁছে দিব।